হত্যা করা, সেই হত্যা আমি করতে দেব না, আমার দল করতে দেবে না, মমতা ব্যানার্জি বেঁচে আছেন তিনি করতে দেবেন। সুতরাং এসআইআর হবে না, ইলিগাল ভাবে জেনুইন ভোটারের নাম কাটতে পারবো না, সংবিধানকে হত্যা করতে দেব না। যে 65 লক্ষ মানুষ নেই একটা জায়গায়, ভেরিফিকেশনের কথা তো আমরা বলেছি, কিন্তু এই র্যান্ডাম বাদ দেওয়া, তার মানে এবং বাদ দেওয়া হচ্ছে পার্টিকুলার 2-3টে কমিউনিটি নিয়ে, এইটা অত্যন্ত নিন্দনীয় এবং এটা আমার যে সংবিধান সেই সংবিধানকে অপমাননা করা। বাংলাদেশি ধরা পড়ছে না, দু চারটে যারা পড়েছে, দু চারটে, এটা তো অপদার্থতা অমিত শাহ এবং তার বিএসএফ। বর্ডারে গিয়ে কাউকে হাত ধরে তো আমরা টেনে নিয়ে আসি, তাহলে বিএসএফ কি করছে? এত বাজেটের এত টাকা তাদের কাছে রয়েছে, অমিত শাহ ডিপার্টমেন্ট, স্বরাষ্ট্রমন্ত্রী, সে এত টাকা রয়েছে, বিএসএফ কি করছে? বিএসএফ কি শুধু মাল পার করবে আর মাল নেবে? মানুষ ইলিগাল যদি কোনো আমার দেশে যদি কোথাও ঢোকে সেটা দেখবে না? দেশের শুধু এ না, শুধু দেশের যে যারা আসছেন ইলিগালি তারা শুধু ইলিগাল নয়, দেশের আমাদের এর পক্ষেও তো, নিরাপত্তার পক্ষেও তো এটা আমাদের চিন্তার। এইটা তো দেখার দায়িত্ব বিএসএফ, সেই জন্য তো আমাদের ট্যাক্সের টাকা আমরা মাইনে পাচ্ছি। অমিত শাহজি এটা যদি না করতে পারেন তাহলে ছেড়ে দেওয়া উচিত। শুধু গুজরাটে এনকাউন্টার, উত্তরপ্রদেশে এনকাউন্টার, এইসব দেখবেন? এটা দেখবেন না? কোনো বর্ডার থেকে, সারা দেশের কোনো বর্ডার থেকে, আজকে বাংলাদেশ থেকে 4টে লোক ঢুকেছে, কালকে পুলওয়ামা হয়েছে, পাকিস্তান বর্ডার থেকে লোক ঢুকেছে। অপদার্থ কে? বড় বড় কথা বলছে এখানে বাংলাদেশি বলে আমার পশ্চিমবঙ্গের মানুষকে মারধর করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, আর অপদার্থ তো উনি নিজে।